সুন্দরবনের বাংলাদেশ অংশে 2018 সালের জরিপে 114টি বাঘ শনাক্ত হয়। 2023 সালের মার্চে সুন্দরবনের পশ্চিম অংশে বাঘ জরিপের ক্যামেরা ট্র্যাপিং শেষ হয়। আর নভেম্বর থেকে সুন্দরবনের পূর্ব অংশে ক্যামেরা ট্র্যাপিং শুরু হয়ে 24 সালের শুরুতে শেষ হয়। চলছে জরিপ পর্যালোচনার কাজ। বিশেষজ্ঞরা বলছেন, সুন্দরবনই হচ্ছে এশিয়ার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার সহ বন্যপ্রাণীর বৃহত্তম আবাসভূমি। তবে রয়্যাল বেঙ্গল টাইগারের এই আবাসভূমিকে বাঘের জন্য সম্পূর্ণ নিরাপদ করা সম্ভব হয়নি। সুন্দরবনকে বন্যপ্রাণীদের জন্য নিরাপদ করা গেলে দ্রুত বাঘের সংখ্যা বাড়বে। সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘের অবাধ বিচরণ ও প্রতিনিয়ত বাঘ শাবকের দেখা মিলছে বলে জানিয়েছেন সুন্দরবনের উপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও বিভিন্ন সময়ে বনে যাওয়া পর্যটকরা। বন বিভাগের তথ্যে জানা যায়, স্বাধীনতার পর 1975 সালের জরিপে সুন্দরবনে বাঘ ছিল 350টি। এরপর 1982 সালের জরিপে ছিল 425টি। 1984 সালে সুন্দরবনে দক্ষিণ বন্যপ্রাণী অভয়ারণ্যের 110 বর্গ কিলোমিটার এলাকায় জরিপ চালিয়ে 430 থেকে 450টি বাঘ থাকার কথা জানানো হয়। 1992 সালে 359টি বাঘ থাকার তথ্য জানায় বন বিভাগ। 1993 সালে সুন্দরবনের 350 বর্গ কিলোমিটার এলাকায় প্যাগমার্ক পদ্ধতিতে জরিপ চালিয়ে ধনবাহাদুর তামাং 362টি বাঘ রয়েছে বলে জানান। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2004 সালে জরিপে বাঘের সংখ্যা বলা হয় 440টি। 1996 থেকে 97 সালের জরিপে বাঘের সংখ্যা উল্লেখ করা হয় 350 থেকে 400টি। ওই সময়ে বাঘের পায়ের ছাপ পদ্ধতিতে গণনা করা হয়। 2015 সালে প্রথম ক্যামেরা ট্র্যাপিং জরিপে সুন্দরবনের বাংলাদেশের অংশে বাঘের সংখ্যা দাঁড়ায় 106টি। 2018 সালে দ্বিতীয়বার ক্যামেরা ট্র্যাপিং করা হয়। তখনকার জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা উঠে আসে 114টিতে। সুন্দরবন বিভাগের তথ্য অনুযায়ী 2001 থেকে 2018 সাল পর্যন্ত 50টি বাঘের মৃত্যু হয়েছে। এর মধ্যে স্বাভাবিকভাবে মারা গেছে 10টি, বাঘ পিটিয়ে মারা হয়েছে 14টি। 2007 সালে সুপার সাইক্লোন সিডরে নিহত হয়েছে 1টি, বাকি 25টি বাঘ হত্যা করেছে চোরা শিকারীরা।